কণ্ঠশিল্পী, চলচ্চিত্র নির্মাতা, নায়ক, সুরকার তথা অসম তথা দেশের লোকেদের হৃদয়ে জুড়ে থাকা ব্যক্তিত্ব জুবিন গার্গের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করলেন সারা আসাম ছাত্র সংস্থার শ্রীভূমি জেলা শাখা। রাতবিহার শহরের নীলমরুড এলাকা, যেখানে জুবিন বিদ্যাশিক্ষা অর্জন করেছিলেন, তাতে জুবিনের প্রতিকৃতির সামনে মোমবাতি জ্বালিয়ে ওনার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন সংগঠনের অনেকেই। গানের মাঝারে সবাইকে কিভাবে বেঁধে রেখেছিলেন তার উদাহরণ হয়ে থাকবে বলে উল্লেখ করেন তারা। এভাবে সবাইকে তিনি পরে চলে যাবেন তা কোনো মতো কেউ বিশ্বাস করতে পারছেন না। জুবিন সবার কাছে অমর হয়ে থাকবে এমনটা দৃঢ় চিত্তে ব্যক্ত করেন অনেকেই। এদিকে কিংবদন্তি কণ্ঠশিল্পী জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন শ্রীভূমির পুরাতন মিশন রোড সার্বজনীন পূজা মণ্ডপ কমিটির কর্মকর্তারা। পূজা মণ্ডপে আয়োজিত শ্রদ্ধাঞ্জলি কার্যক্রমে জুবিনের সঙ্গে জুবিনের উল্লেখযোগ্য দিক নিয়ে আলোকপাত করেন মহিলাদের অনেকেই। যশস্বী কণ্ঠশিল্পীর আকস্মিক মৃত্যু সবার কাছে পীড়াদায়ক এমনটা উল্লেখ করেন অনেকেই। বিধি আদ্যার সৎগতি কামনা সহ সুখ সংতপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন ক্লাবের বহু মহিলারা। আমি শিক্ষলিত মোটর ছোট বাইতো না আরে বাবা একটা গান বাজে কিছু রোড নাম করি দিতে রোড এ জানে না মানে হ্যাঁ আরে প্রয়াত শিল্পী, অতি আদরের, অতি সম্মানের জুবিন গার্গ নামের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনে প্রথমে অল্প উৎসর্গিত করবেন আমাদের করিমগঞ্জ ছাত্র সন্তান থেকে মাননীয় সভাপতি পিনাকি মহাশয়, তারপরে এক এক করে ইচ্ছাকৃত সবাই করবেন। এটাই আমার অনুরোধ। দাও না ফুল দিয়ে দাও না ফুল আছে তো দিয়ে দিবে একটু পুরো সব দাঁড়িয়ে গেলে ভালো আছে আমরা মৃত্যুটা সবাই অবাঞ্ছিত কিন্তু চিরসত্য। কিন্তু ওনার যেটা মৃত্যু আমার আসামের মাজতে একটা উজ্জ্বল নক্ষত্র। তেওঁ মুহা বুলি কোৱা হৈছিল, তেওঁ ধুমুহাৰ দৰে আছিল, ধুমুহাৰ দৰে গুচিল। তেওঁ বহুত দিন থাকিব লাগিছিল আৰু আমাৰ মাজত। তেওঁ বহুত সৃষ্টি কৰিব পাৰিলে হয়। তেওঁৰ দিশ বহুতকেইটা আছে, তেওঁৰ চৰিত্ৰত বহুত দিশ আছে, সেইখিনি আমি নাপাম। আমি বহুত ভিডিঅ' কেছেট দেখিছোঁ, আমাৰ মাজত কেতিয়াবা সন্দিহান হওঁ, কিন্তু আমিতো একো ক্লু পোৱা নাই, আমি পোৱা নাই। এইটো তেওঁৰ বিদেহীয়াত্ৰাকৈ প্ৰতিটো প্ৰাণে প্ৰাণে জাগৰিত হৈ থাকক, মই প্ৰথমত এইটো কামনা কৰিম। আৰু এনেকুৱা অকাল মৃত্যু আৰু কোনো সৰু শিল্পীৰো যাতে নহয়, আমাৰ সাধাৰণৰো যাতে নহয়, সেইখিনি আমি গভীৰ শ্ৰদ্ধাৰে, গভীৰ আশাৰে এইটো ঈশ্বৰৰ ওচৰত প্ৰাৰ্থনা জনাই ৰাখোঁ। বেছি বলার কিছু নাই। এই যে ঘটনাটো আজি যদি মই কওঁতে যাওঁ, জুবিন গাৰ্গ হ'ল অসমৰ একটা সাংস্কৃতিক জগতৰ উজ্জ্বল নক্ষত্ৰ। তেখেতে আজি আমাৰ মাজত নাই। গোটা অসমৰ সহিত মোৰ শ্ৰীভূমি জিলা মৰ্মাহত। কাৰণ এটা কথা আছে, তেখেত ছাত্ৰ অৱস্থায় মোৰ আজি করিমগঞ্জ যিটো আজি শ্ৰীভূমি জিলা হৈছে, ইহঁতে পড়াশোনা কৰিছিল আৰু বাল্য জীৱন অতিবাহিত কৰিছিল। ইয়াৰ কাৰণে করিমগঞ্জবাসীৰ হৈ করিমগঞ্জবাসী বিশেষভাৱে মৰ্মাহত। আর আজি সারা করিমগঞ্জ জেলা ছাত্রতা
শিৱভূমি জিলা বৰ্তমান শিৱভূমি জিলা ছাত্ৰ সন্থাৰ তৰফৰ পৰা আজি তেখেতে চিঠিৰ প্ৰতি আমাৰ অকাল মৃত্যুত মই শ্ৰদ্ধাঞ্জলি জ্ঞাপন কৰিছোঁ আৰু শোক ব্যক্ত কৰিছোঁ আৰু তেখেতৰ বিদেহী আত্মাৰ মই চিৰশান্তি কামনা কৰিছোঁ লগত সুতন্ত পৰিয়াল যাতে চুকটো কাটি উঠিব পাৰে ইয়াৰ কাৰণে ঈশ্বৰ তেখেতে শক্তি প্ৰদান কৰোঁ এই কামনা শ্ৰদ্ধাঞ্জলি অনুষ্ঠানে এটা মই দাবী ৰাখিম অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰীৰ ওচৰত যিহেতু মোৰ জুবিন গাৰ্গ ডাঙৰীয়া এই মোৰ শিৱভূমি জিলাত অতিবাহিত কৰিছে তেখেতে শৈশৱ জীৱন তাই তেখেতে স্মৃতিৰ ৰক্ষাৰ্থে তেখেতৰ দেউতা যিটো মেজিষ্ট্ৰেট কোৱাৰ্টাৰত আছিলে বা বৰ্তমানো তেখেতে আছে পৰিত্যক্ত অৱস্থায় মেজিষ্ট্ৰেট কোৱাৰ্টাৰ এইটো যাতে সংৰক্ষিত কৰি এটা মিউজিয়াম বা কৰিব কাৰণে জুবিন গাৰ্গৰ নামত সেইটো মই মুখ্যমন্ত্ৰীৰ ওচৰত মই দাবী ৰাখিছোঁ সদৌ কৰিমগঞ্জ শিৱভূমি জিলা ছাত্ৰ সন্থাৰ তৰফৰ পৰা মই তাত প্ৰেজেণ্ট নাই আপোনালোকৰ যিটো এটা প্ৰবাহমান এটা হৈছে অলপ সন্দেহে জন্মিছে যিটো বুলি সেইখিনিত অলপ সন্দেহে জন্মিছে বুলি সংগঠনবিলাকে কৈ আছে কেমেৰাৰ সন্মুখত আহি কৈ আছে সেইখিনি কিমান সেইখিনি আমি উচ্চ পৰ্যায়ৰ এটা বিচাৰিম যে এইখিনি ৰাইজৰ সন্মুখৰ মাজত জল কৰি ওলাব লাগে সেইখিনি আশা কৰোঁ মুখ্যমন্ত্ৰী CBI তদন্তৰ ঘোষণা কৰিলে আপুনি কি ভাবে সেইটো খুব আমি আদৰণি জনাইছোঁ আৰু সেইখিনি যদি নিকা হয়